তো এবার আমি আমার একটা পাঞ্জাব মালটা গাছ আছে, এটা একটা গ্রো ব্যাগে বসানো, আর একটা আছে মাটিতে। কোনটার কেমন রেজাল্ট সেটা জানবো, তারপরেই বলবো এটা চাষযোগ্য কি না। এই দেখুন হলুদ হয়ে গেছে। তো এই টবের গাছের ফলটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা পাঞ্জাব মালটা। এবার আমার মাটিতে যেটা আছে আমি সেটা দেখাবো, চলো। তো বন্ধুরা, এটা আমার সেই মাটিতে লাগানো পাঞ্জাব মালটা। একটু কাছে আসো। এই গাছটার বয়স আর ওখানে যেটা দেখানো হলো সেম বয়স, কিন্তু এই গাছটা দেখুন কত বড় এবং ঝোপাল হয়ে গেছে। এইখান থেকে আমি প্রচুর ডগা কেটে চারাও করেছি, এই দেখুন তার প্রমাণ। এই গাছটা বিরাট বড় হয়ে গেছিলো এবং উপরে নেটে আটকে যায় বলে কেটে দিয়েছি, দেখুন উপরে কিছু পড়েও আছে। তো একটু কাছে আসো, আমি এই গাছের লেবুগুলো দেখাবো। আস্তে আস্তে আসো, একটু কাটা আছে। এই দেখো, এটা কিন্তু একদম গ্রিন কালার। একটু কাছে চলে আসো, একদম দেখো গ্রিন কালার। এই যে অনেক ছিল, হনুমানেও খেয়েছে, আমিও খেয়েছি, বন্ধুবান্ধব আসে সবাইকে দুটো একটা দিতে হয়। তো এই গাছটা হনুমানে দেখতে পাইনি, ভিতরে ছিল তো, আর ভিতর দিয়েও আছে। তো এটা হলুদ হয়ে গেল আর এটা সবুজ থাকলো, পার্থক্যটা তো আমি বুঝলাম না কেন হলো। অনেক সময় টবে জল কম বেশি দেওয়ার জন্য হলুদ হয়। এবার আমি এটা একটা ছিঁড়ে নিই, হ্যাঁ। এবার দেখবো এর কোনটার স্বাদ কেমন। তাহলে একটু চাকুটা বের করে নিই। তো দুটো ফল দেখছেন, দুই কালার। প্রথম আমি সবুজটা খাবো, তবে বলে রাখি এই চাকু দিয়ে আমার দুবার হাত কেটেছে, তার জন্য খুব ভয় লাগে, খুব সাবধানে কাটি আমি। তো আমি দুদিকেই কেটে দেখাবো। অনেকে এই সাইডটা কাটতে চায় না, আমি এই সাইডটা আগে কাটবো। হ্যাঁ, দেখো তো রস শুকিয়েছে কিনা। হ্যাঁ, শুকিয়েছে। এটা বোটার দিকটা আর এটা পিছনটা, দেখো দেখো রস শুকায়নি, রস শুকায়নি। এবার এইটা, এটা টবেরটা। হ্যাঁ, দেখো এটা পিছন দিকটা কাটলাম। এবার সামনের দিকটা দেখো। তবে হালকা দুটো একটা লাগছে, তার কারণ টবেও সবসময় জল ঠিকঠাক দেওয়া হয় না। তো আমি দেখিয়ে দিই, দাঁড়ান কোনটা কোন দিকে। আমি তো উল্টো পাল্টা করে ফেলছি। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন এটা মাটিতে আর এটা টবে, এটা পিছনের দিকে। তবে একটা কি দুটো দানা হালকা, এটা ধরা চলে না, তবুও আমি আপনাদের বলে রাখলাম। অসম্ভব রস আমি দেখছি। তো এবারে আমি একটু কেটে নিই। হ্যাঁ, প্রথম সবুজটাই কাটবো। দেখো বীজও কিন্তু কম। প্রথমেই বলে রাখি চাকুটা দিয়ে আমার দুবার হাত কেটেছে, তাই আমি ভয়ে ভয়ে কাটছি। আমার হাত বেয়ে রস পড়ে যাচ্ছে। এটা 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 বীজ দেখা যাচ্ছে, বীজ আছে। হ্যাঁ, এটা হয়তো সাইড কাটা হয়েছে, ওর জন্য হয়তো বীজ কম লাগছে। যাই হোক, আমি একটু খেয়ে দেখে নিই। ঠিক আছে, বিরাট মিষ্টি, মাটির গাছ। এবার আমি টবেরটা খাবো, এটা নিচে রেখে নি। তো চিনির মতো মিষ্টি। তবে সবাইকে বলে রাখি, টপের গাছে কিন্তু মিষ্টি সবসময় বেশি হয়। বেশিরভাগই নার্সারি ম্যান টপে ফল দেখায়। আমিও নার্সারি করেছি, তার মানে এই না যে আমি মিথ্যা কথা বলবো। আপনারা যখন যেখান থেকে গাছ কিনবেন বলবেন মাটির গাছের ফলের কেমন টেস্ট, ওটা দেখে নেবেন। এটা বলা উচিত নয়, নার্সারি ম্যান হিসেবে আমার বলা উচিত নয়, তবুও আমি কথাটা বলে রাখলাম। কারণ আমার কথা শুনে আপনি 2 বিঘা 3 বিঘা জমিতে চাষ করবেন, তারপরে ফসল ফলার পর যদি টক হয়, তখন তো আপনারা আমাকেই গালাগালি দেবেন। আমি সেটা চাই না, যা হবে সামনাসামনি।
প্রচুর মিষ্টি। এটা হচ্ছে পাঞ্জাব মালটা। আমি মুর্শিদাবাদের একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, সত্যি খুব ভালো। আর আমি নিজের হাতে কিছু চারা করেছিলাম। আমি এই গাছের ফল খেয়েছিলাম, তারপরে চারা এনেছি। আর এই চারাগুলো দেখছেন, এগুলো আমার নিজের হাতে তৈরি, চোখ কলম করেছি আমি, গত বছরের চারা। এই রকম চারা দিতে পারি, এর থেকে বড় চারা চাইলে আমি দিতে পারবো না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি মনে হয় দেবুদা মিথ্যে কথা বলছে, তার কারণ আমার কাছে মিষ্টতা মাপার মেশিন নেই, তাই আমি মুখেই বলছি। যদি কারো অবিশ্বাস হয়, আমার বাগানে এখন ওই গাছটায় কটা আছে আমি দেখিনি। 1 2 3 4 5 আর 6টা ফল আছে। আরও 6টা ফল আছে। 6 জন আসলে আমি তাদের টেস্ট করাতে পারবো। তারা খেয়ে দেখে তারপরে চারা নেবে, যদি ভালো লাগে, আমার কথা যদি বিশ্বাস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।